সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, মায়ের কাছে সন্তান কখনো বড়ই হয় না। মায়ের কাছে সন্তান সবসময় ছোট, সবসময় তার আদরের ছোট্ট সোনামণি। সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরো একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভ্লগটি আমাদের জন্য একটু স্পেশাল ভ্লগ। ভিডিওর শুরুতে আমি আমার ভিউয়ার্সদের বলবো যে ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, আর কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের দিনটি অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমার বড় বোনের জন্মদিন। তো আম্মু সকাল সকাল আমার বোনের জন্য পায়েস রান্না করেছিল, ওকে মিষ্টিমুখ করানোর জন্য। আর দুপুরে আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল, যাতে আমরা বাসায় সবাই লাঞ্চ করি একসাথে। লাঞ্চ করার পর আমরা কিছুটা সময় গল্প গুজব করছিলাম। তারপর সাডেন একটা প্ল্যান করি যে আমরা বাইরে যাব, আর আমার দুলাভাই আমার বোনের বার্থডে উপলক্ষে আমাদেরকে ট্রিট দিবে। তো যেই কথা সেই কাজ, আমরা এক এক করে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ি। তো যেই জায়গায় বেড়াতে গিয়েছিলাম, মানে কিছুটা সময় অনেকটা সময় ওই জায়গাটায় ঘুরেছি, সেটার ব্লগ সামনের ভিডিওতে আমি আপলোড করে দিব আপনাদের জন্য। আমার মেয়েকে নিয়ে ঘোরাফেরা শেষ করার পর আমরা সবাই চলে যাই নারায়ণগঞ্জ চাষাড়া বালুর মাঠের অপোজিটে স্টার লাউঞ্জের রেস্টুরেন্টটা আছে, সেটাতে চলে যাই। অসম্ভব সুন্দর ডেকোরেশন ছিল, দেখার মতো সুন্দর সুন্দর ডিজাইনের ডেকোরেশন করা ছিল কয়েকটা সাইডে, যেখানে আপনারা চাইলে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আমার ওয়াসানার তো অনেক খুশি, সে আজকে সারাদিন অনেক বেশি খেলাধুলা করেছে, অনেক ঘুরেছে। যেহেতু আমরা একটু আগে আগে চলে গিয়েছিলাম সন্ধ্যা 7টা বা 7:30টার দিকে, সেহেতু রেস্টুরেন্ট একদমই ফাঁকা ছিল, তেমন কোনো গ্যাদারিং ছিল না। আর যেহেতু বাইরে প্রচুর গরম, তো ভালোই লাগছিল ভেতরে। ভিতর থেকে বাহিরের ভিউটা ঠিক দেখতে এরকমই লাগে। তো আমার কাছে তো খুব ভালো লাগছিল পরিবেশটা। ওয়াসানাথের কিছু পিকচার্স তোলার জন্য আমি ওয়াসানাথকে নিয়ে যাচ্ছিলাম ওই ডেকোরেশন করা সুন্দর জায়গাটার মধ্যে, কিন্তু আমার মেয়েটা কিছুটা ভয় পেয়ে যাচ্ছিল। কেন যে ভয় পাচ্ছিল সেটাও বুঝতে পারছিলাম না। ছোট মানুষ হয়তো এই জন্যই ভয় পাচ্ছিল। তো ওকে আমি এই দোলনাটায় বসাচ্ছিলাম, বলছিলাম যে তুমি এখানে বসো, আমি তোমার কিছু ছবি তুলে দিচ্ছি মামুনি। কিন্তু সে তো কোনোভাবে আমার হাত ছাড়বে না, ও অনেক ভয় পাচ্ছিল, ভাবছিল হয়তো পড়ে যাবে। তো ওর ভয়টা কাটানোর জন্য আমি অনেক কিছু বলছিলাম, কবিতা বলছিলাম, ক্ল্যাপ করছিলাম, আর ওকে বলছিলাম তুমি ভয় পেও না, তোমার পাপাকে ছবি তুলে দিচ্ছি। তো মূলত ওর পাপাকে ছবি দেওয়ার জন্য একটু কষ্ট করে জোর করে ওর ছবি তুলছিলাম। তো তারপরে এই তো আমার কোলে উঠে আসে, ভয় পেয়ে যায়। যেখানে বেড়াতে যায় না কেন, ওয়াসানা তার পাপাকে সবসময় অনেক বেশি মিস করে। রাস্তা দিয়ে যদি কোনো কাপলকে একসঙ্গে হাত ধরাধরি করে যেতে দেখি, বা তাদের হাসি মাখা মুখ, গল্প করতে করতে যাওয়া, বা একত্রে ডিনার করতে যাওয়া, এগুলো যখন আমি দেখি তখন মাঝে মধ্যে আমার কাছে খুব খারাপ লাগে। আমার কাছে মনে হয় আমার হাজবেন্ড আমার কাছে থাকলে হয়তো এরকম একটা সুন্দর মুহূর্ত আমিও কাটাতে পারতাম আমার হাজবেন্ডের সঙ্গে। কিন্তু প্রবাস জীবন তো এরকমই, কিছু করার নেই, এটাই হচ্ছে প্রবাস জীবনের বাস্তবতা। তারপর আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড বা আমি, আমাদের মধ্যে কখনোই এই দূরত্বটা কাজ করতে পারে না। ও আমাকে এতটাই বেশি ভালোবাসে, বা আমরা এতটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের দূরত্ব কখনোই আমাদেরকে দূরত্ব বুঝাতে দেয় না, কষ্ট বুঝাতে দেয় না। তো যাই হোক, সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে ওনারা খাবারটা সার্ভ করে দিচ্ছিল। আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম থাই স্যুপ, আর তার সাথে অন্থন আর স্প্রিং রোল ছিল। আর থাই স্যুপটার টেস্ট বরাবরের মতোই খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। আর আমি এমনি তো থাই স্যুপ অনেক বেশি পছন্দ করি। আর স্টার্টারটা কমপ্লিট হওয়ার পর মেইন কোর্স চলে আসে। তো মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস, আর চিকেন সিজলিং, চিকেন ফ্রাই, তারপর প্রন কারি, আর চাইনিজ ভেজিটেবল। তো সবকটা খাবার মোটামুটি ভালোই ছিল, সবগুলো টেস্ট ভালোই ছিল। শুধু একটা খাবার আমার কাছে একদমই ভালো লাগেনি, সেটা প্রন কারি। একদমই মশলাটা কাঁচা কাঁচা ছিল, আসলে একদমই খাওয়ার মতোই ছিল না, এটা আমরা কেউ ভালো করে খেতে পারিনি। তো বাকি যে সবজি, তারপর চিকেন ফ্রাই, চিকেন সিজলিং ছিল, ফ্রাইড রাইস, এগুলো অনেক ভালো ছিল খেতে। বাট প্রন কারিটা একদমই বাজে ছিল। আমি পার্সোনালি চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করি, চিংড়ি মাছের যে কোনো তরকারি আমার ভালো লাগে, বাট এটা যে এত বাজে লেগেছে বলার মতো না। স্টার লাউঞ্জ রেস্টুরেন্টের সার্ভিস আমার কাছে অনেকটা ভালোই লেগেছে, আর ওনাদের ওয়েটারদের বিহেভিয়ার্স অনেক ভালো ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা বাসায় চলে আসি। তো বাসায় আসার পর আমরা একটু কেক কাটিং করি টুকটাক। যাই হোক, এটা কোনো বিষয়ই না, আমরা এমনিতেও বাসায় কেক খেয়ে থাকি। আমরা 3 ভাই বোনই কেক খেতে অনেক বেশি পছন্দ করি, তাই কোনো অকেশন ছাড়াই আমরা কেক কিনে খেয়ে থাকি। তো যাই হোক, আমার বোনের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, আমার বোনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার এই ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।